যশোর বোর্ড 2023-এর মডিফায়ার আর কানেক্টরটা আমি করাই দিচ্ছি। ফার্স্টে মডিফায়ারটা ধরো, আমি পড়ছি, সবাই ধরো। ল্যাঙ্গুয়েজ প্লেস এ, একটু তাকাও জিসান। এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। কী চেয়েছে বলো তো? আচ্ছা, ইন্টেন্সিফায়ার মানে কি? তো আমি বলছিলাম না ভেরি এনাফ ইউজ করবা, মনে আছে? ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার কোনটা? ভেরি ইউজ করবা। কি? ভেরি মনে আছে তো? তাহলে আমরা বলতে যে ল্যাঙ্গুয়েজ প্লে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তোমাদেরকে এগুলো বলতে হবে তো। রুলসগুলো আছে না তোমাদের কাছে? রুলসগুলো সামনে বের করে নিয়ে প্রয়োজনে। এরপরে তাকাও। আচ্ছা, তারপরে দেখো ইম্পর্টেন্ট রুলস। এরপরে বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওক আপ। আমরা ল্যাঙ্গুয়েজের ব্যবহার করি ফ্রম থেকে, কখন থেকে? দ্য টাইম, ওই সময় থেকে। উই ওক আপ বলছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে ফার্স্ট মডিফাই মানে কি? অ্যাডভার্ব। ভার্বকে ফার্স্ট মডিফাই মানে কি? অ্যাডভার্ব। তো এখানে কিছু একটা কথা বলছে। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওক আপ টিল উই গো টু দ্য ব্যাড নাইট। কি বলছে? এখানে একটা অর্থ মিলে আসছে, একটু দেখেন। অ্যাডভার্ব ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে তো অ্যাডভার্ব আমরা জানি। একটু লক্ষ্য করি, আমরা ল্যাঙ্গুয়েজের ব্যবহার করি যখন ওয়াক আপ মানে কি? আমরা যখন জেগে উঠি, যখন যখন কি জেগে উঠি। টিল মানে পর্যন্ত। টিল মানে কি? উই গো টু বেড অ্যাট নাইট মানে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করি। তো এটা আবার পড়ি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম, ওই সময় থেকে। উই ওক আপ, ওক আপের পরে কী লেখা যায়? আর্লি ইন দ্য মর্নিং। কী হবে? এটা ওয়ার্ড অনুসারে ওয়াই দেখো, আর্লি, আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য, এই সম্পূর্ণটাই লিখতে হবে। এটা মিনিং অনুসারে চলে আসছে। কিভাবে আসছে? কেন বলতেছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি। ফ্রম থেকে, উই ওক আপ, আমরা ওক আপ করি কোত্থেকে? ইন দ্য মর্নিং, ইন দ্য মানে আর্লি ইন দ্য মর্নিং মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে, টিল পর্যন্ত, উই গো টু ব্যাড অ্যাট নাইট রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে এখানে আর্লি ইন দ্য মর্নিং এটা একটু ডিফারেন্ট লাগতেছে অ্যাডভার্বটা। এটা তো আর অ্যালয় দিয়ে হচ্ছে না, হচ্ছে। সো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? যেগুলো একটু এক্সট্রাভাবে অর্থ সহকারে মিলে যায়, এগুলো হঠাৎ পরে আর কি, ঠিক আছে? এগুলো একটু বুঝতে হবে বিষয়গুলো। দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার প্রি মডিফাই দ্য নাউন্স আওয়ার্স। আচ্ছা, কোন আওয়ার্স? প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ করবা। কি করবা? প্রি মডিফাই দ্য নাউন মানে তাহলে আওয়ার্স। বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার, কোন আওয়ারে ব্যবহার করি না? নট অনলি ইন আওয়ার মানে বলতেছে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না শুধু কখন ব্যবহার করি না, এরপরের লাইনটা পড়লে একটু ক্লিয়ার হবে। বাট অলসো ইন আওয়ার ড্রিমস, মানে আমরা স্বপ্নেও ভাষার ব্যবহার করি। তার মানে কি বোঝাচ্ছে? আমরা শুধু জেগে থাকা অবস্থায় ভাষার ব্যবহার করি না, স্বপ্নেও ব্যবহার করি। এখন যদি তুমি অর্থটা বের করতে চাও, একটু তাকাও। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার আওয়ার্স, তাহলে এখানে যদি অ্যাডজেক্টিভ হবে কেমন আওয়ার্স? ওয়াকিং আওয়ার্স। মানে ওয়াকিং আওয়ার্স মানে জেগে থাকা অবস্থা। ওয়াকিং আওয়ার্স মানে কি? তাহলে ওয়াকিংটা এখানে কী হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে। মানে আপনার একটা অর্থের সাথে তো মিল রাখতে হবে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়াকিং আওয়ার্স, শুধু আমরা জেগে থাকা অবস্থায় ভাষার ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা কি স্বপ্নের ভিতরেও ভাষার ব্যবহার করি। ক্লিয়ার? তারপর উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি। এখানে বলছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের ওয়ান। তাহলে একটু অর্থ মিলাও। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি কি? হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি ওইটা কি করতে? প্রকাশ করতে বা বলতে। প্রকাশ করতে বা মানে আমরা ভাষার ব্যবহার কেন করি? হোয়াট উই ফিল, আমরা যেটা অনুভব করি এটা প্রকাশ করতে। টু এক্সপ্রেস। আবার বলি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি কিসের জন্য? টু
এক্সপ্রেস মানে এক্সপ্রেস করতে, কি এক্সপ্রেস করতে, হোয়াট উই ফিল আমরা যা অনুভব করি, অ্যান্ড টু সে এবং কি বলতে, কি বলতে দেখি আমরা সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা যেগুলো পছন্দ করি অথবা করি না এগুলো বলার জন্য ভাষা ব্যবহার করি। তাহলে ওইখানে হবে টু এক্সপ্রেস। এই নাম্বারটা একটু দেখি, এখানে বলছে ইনফিনিটিভ ইউজ করতে, যে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষার ব্যবহার করি। এখানে ইনফিনিটিভ মানে টু দিয়ে ভার্বের এক নাম্বার, ইনফরমেশন মানে ইনফরমেশন কি জানতে, হ্যাঁ দিতে পারো টু নো দিলেও হবে, টু কালেক্ট দিলেও হবে, অথবা টু শেয়ার দিলেও হবে, টু শেয়ার ইনফরমেশন, টু কালেক্ট ইনফরমেশন, টু নো ইনফরমেশন। মানে ইনফিনিটিভ মানে টু দিয়ে বারবার এক, এতটুকু তো বুঝতে পেরেছো। বাকিটা অর্থের উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু, হ্যাঁ হ্যাঁ হবে, মানে বাকিটা ডিপেন্ড করবে তুমি কতটুকু রিচার্জ করে পড়াশোনা করছো, কতটুকু বাংলা বুঝে পড়াশোনা করছো, এর উপর ডিপেন্ড করবে। কথাকে আমি বুঝাইতে পারছি স্যার? তাহলে আসেন, আমি তো তোমাকে জাস্ট নিয়মগুলো বোঝাচ্ছি, এবং রিচার্জ করার দায়িত্ব কিন্তু তোমার, এবং বুঝে বুঝে পড়ার দায়িত্ব তোমার। ল্যাঙ্গুয়েজ ইজ, আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো বুঝিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইজ ভাষা হয়, ভাষা হয়, এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের আগে কিছু বসাইতে বলছে। অ্যাডজেটিভ কোনটা জানো, ওই যে প্রেজেন্ট ই, তাহলে অ্যাডজেটিভের আগে বসে অ্যাডভার্ব, অ্যাডজেটিভের আগে কী বসে, তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ কী হবে স্যার বলেন তো, একটা অ্যাডভার্ব বসাও, ল্যাঙ্গুয়েজ ইজ, এখানে অ্যাডভার্বটা এখানে একটা কথা বলছে লাস্টেরটা পড়ো, যে ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। প্রেজেন্ট মানে উপস্থিত, উপস্থিত আমাদের জীবনে উপস্থিত, অলওয়েজ উপস্থিত, যে ভাষা আমাদের জীবনে সবসময় এইভাবে মিলাবো, তাহলে এখানে অলওয়েজ হবে, কারণ আমাকে অ্যাডভার্ব দিতে হবে, কারণ ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ মানে অ্যাডভার্ব, আর ফ্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেটিভ। ইট ইজ অ্যান, এটা হয় একটি, বলে এটা হয় একটি, ফ্রি মডিফাই দ্য নাউন পার্ট অফ আওয়ার লাইফ, এটা হয় আমাদের জীবনের একটা অংশ। তাহলে ফ্রি মডিফাই দ্য নাউন মানে আবার অ্যাডজেটিভ, অ্যাডজেটিভে কী হবে, ইট ইজ অ্যান কেমন পার্ট, দাও ইম্পর্টেন্ট পার্ট, তুমি যদি ইম্পর্টেন্ট পার্ট দাও, ইম্পর্টেন্ট পার্ট দাও, গুরুত্বপূর্ণ পার্ট, অথবা তোমার মনে করো ইন্টেগ্রাল পার্ট, তোমার যেটা সহজ লাগে ইম্পর্টেন্ট দিলে হবে, না হবে না। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ কি অংশ, সমস্যা নাই, আনসার অনুযায়ী দিতে হবে এমন কোনো কথা নাই। অ্যাজ অ্যান ফ্রি মডিফাই দ্য নাউন আবার অ্যাডজেটিভ, নেশন কেমন নেশন, গুড, ইন্ডিপেন্ডেন্স নাকি ইন্ডিপেন্ডেন্ট, অ্যাডজেটিভ বানাবো, অ্যাডজেটিভ বানালে দিতে হবে অ্যান্টি মানে ইন্ডিপেন্ডেন্ট। স্যার কি লিখবো বুঝছো রনি? তাহলে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে, বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল, টু স্ট্রাগল তো যুদ্ধ করা, টু স্ট্রাগল মানে কি, মানে সংগ্রাম করতে বলছে, বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল। তো বলছে একটা অ্যাডভার্ব ইউজ করতে বলছে মাঝখানে, উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, এস্টাবলিশ হতো কি, তাহলে সংগ্রাম করতে প্রতিষ্ঠা করতে, মানে সংগ্রাম করতে হয়েছিল প্রতিষ্ঠা করতে কি ভাষার অধিকার, তাহলে মাঝখানে কি হতে পারে না, এখানে তোমাকে অ্যাডভার্ব দিতে বলছে, উই হ্যাঁ দিতে পারো, অথবা হার্ড বলতে পারো, কঠোর পরিশ্রম করতে হয়েছিল, উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদেরকে কঠোর সংগ্রাম করতে হয়েছিল, ঠিক আছে, অথবা লট প্রচুর সংগ্রাম করতে হয়েছিল, কিসের জন্য, টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে মেনি, এরপর আসছে যে এখানে বলছে মেনি প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ, এটা প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেটিভ, আবার বলেও দিছে। সন্স মেনি কেমন সন, ব্র্যাভ সন, কি বলবো, ব্র্যাভ সাহসী ছেলে, ব্রিলিয়েন্ট অথবা ব্র্যাভ সাহসী ছেলের অফার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লিভস, তাদের জীবন ত্যাগ করেছে, ফর আওয়ার মাদার টাং, ক্লিয়ার, দ্যাটস ইট, এই ছিল মডিফায়ারটা। আচ্ছা কানেক্টর যশোর বোর্ড 2023, লেজার ইজ দ্য মুভমেন্ট, আচ্ছা খালি ঘরটা কোথায়, মাঝখানে,
মাঝখানে যদি খালি ঘর থাকে, আবার বলছি, তাহলে লেজার ইজ দ্য মুমেন্ট। লেজার মানে হচ্ছে অবসর। লেজার ইজ দ্য মুমেন্ট, লেজার হয় এমন একটা মুহূর্ত, এ ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক, একটা মানুষ তার কাছ থেকে কি মানে কি ফ্রি হয়, কি হয়, মুক্ত হয়। তাহলে এখানে বিষয়টা হবে কি, মাঝখানে খালি ঘর থাকলে আমি বলছিলাম মোস্ট অফ দ্য টাইম দ্যাট অথবা হুইচ, আর একটা ওয়ার্ড অ্যাড করবা ওয়েন, সময় বুঝাইলে ওয়েন। তাহলে এখানে ওয়েনটা মিলে না, যে লেজার ইজ দ্য মুমেন্ট, লেজার হচ্ছে ওই একটা সময় যখন এ ম্যান একটা মানুষ ইজ টোটালি ফ্রি, একটা মানুষ কি হয়, টোটালি ফ্রি হয়, ফ্রম হিজ ওয়ার্ক, তার কাছ থেকে কি হয়, ফ্রি হয়। ইন লেজার, লেজারের সময় এ ম্যান ইজ, লেজারের সময় একটা মানুষ, আবার বলো, ইন লেজার এ ম্যান ইজ, একটা মানুষ হয়, ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওরিজ অ্যান্ড টেনশন, মানে লেজারের সময় মানুষ চিন্তা, দুঃখ এবং কি কাজ থেকেও কি হয়, তোমার মানে অবসর নেয় বা মুক্তি পায়, অনেকটা ফ্রি হয় আর কি। তাহলে আমরা বলবো ইন লেজার এ ম্যান ইজ ফ্রি, ইন লেজার এ ম্যান ইজ টোটালি ফ্রি। কি বলতে পারি আমরা, টোটালি একবারে সম্পূর্ণরূপে ফ্রি হয়, ফ্রম ওয়ার্ক, মানে এটা তো অর্থ মিলাইলে হয়ে যায়, কানেক্টর হচ্ছে এরকম, টোটালি ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রি অরিজ অ্যান্ড টেনশন। সি নাম্বারে কি বলছে একটু দেখাও। সিতে বলছে ইট ইজ এ টাইম, এটা এমন একটা সময়, তাহলে এখানে আমরা মূলত বলতে পারি বা প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, ইট ইজ এ টাইম, ইট ইজ এ টাইম। আবার যদি এটা খালি করে দিছে কি দিতে পারি ওয়েন, ইট ইজ এ টাইম, এটা এমন একটা সময়, ওয়েন যখন, এ ম্যান ইজ হিজ ওন মাস্টার, একটা মানুষ নিজের উপর একটা কর্তৃত্ব নিয়ে আসে, অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্স, এবং মনটা কি থাকে, রিল্যাক্স থাকে, মনটা কি থাকে, রিল্যাক্স থাকে, এবং কি দ্য বডি ইজ রেস্ট, এবং বডিটা কোথায় আসে, রেস্টে। তাহলে এবং এর ইংলিশটা কী হবে, অ্যান্ড, মানে দুইটার কথা একসাথে বলছে যে মনটা হয় রিল্যাক্স এবং বডিটাও কি বিশ্রাম পায়, তাহলে মাঝখানে অ্যান্ড দিব, অ্যান্ড দ্য বডি ইজ রেস্ট। এফ নম্বরে বলছে আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, আওয়ার লাইফ ইজ, তো এখানে বলতে পারি যে মূলত বা প্রকৃতপক্ষে বা যাই হোক, কি বলছো, মোরবার না, এটা একটার পর একটা কারণ বোঝাচ্ছে না। এখানে বলছে যে আমাদের জীবন একটা, মানে আমাদের জীবন সারা জীবনে দায়িত্ব ভরা, দায়িত্বে ভরা, তাহলে আমরা বলতে যে যাই হোক আমাদের জীবন, অথবা আমরা প্রকৃতপক্ষে বলতে পারি যে মানে মূলত আমাদের জীবন কি দায়িত্বপূর্ণ, দায়িত্ব, বাই পারফর্মিং আওয়ার ডিউটিস, আমাদের ডিউটিস করার মাধ্যমে, ওয়ান আফটার অ্যানাদার, মানে একটার পর একটা ডিউটি কি আমাদের আসতেই থাকে। ইট সিমস, এটা দেখে মনে হয়, মাঝখানে গালি করে কী দিতে পারি, দ্যাট, দ্যাট হুইচ দিয়ে আগে সাউন্ডটা করে দেখবা, এটা দেখে মনে হয় যে, সিমসের পরে এমন দ্যাট হবে আজীবন, ইট সিমস দ্যাট, এটা দেখে মনে হয় যে আওয়ার লাইফ ইজ অ্যান এক্সহাউস্টিং বিজনেস, দেখে মনে হয় আমাদের জীবন যেন একটা কি, একটা মানে বিজনেসের মতো গতিশীল একটা, দিস ইজ দ্য ট্রাজেডি অফ আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনে একটা ট্রাজেডি, দ্যাট, ট্রাজেডি মানে কি একটা জার্নি, দ্যাট উই ক্যান নট অ্যাভয়েড আওয়ার ওয়ার্ক অ্যান্ড ওরি, যে এমন যে বিষয়টা হয়ে দাঁড়াইছে যে আমরা কাজ থেকে এবং কি চিন্তা থেকে মুক্ত পেতে বা মুক্ত হতে পারবো না। এর বলছে লেজার হেলথ, কি বলছে, লেজার হেলথ। এস নাম্বারে আবার বলতে পারি যে মূলত বলতে পারি যে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, লেজার্স হেল্পস আস টু ব্রেক দিস চেইন, লেজার যখন আমরা নিই তখন ওরা কী করে, মানে আমাদের যে ডিউটি দেখে আর চিন্তা দেখে মনে হয় আমরা কখনো মুক্ত হইতে পারবো না, যে মূলত লেজার হেল্পস আস, অবসর আমাদেরকে সাহায্য করে, টু ব্রেক দিস চেইন, এই চেইন থেকে মুক্তি হতে, অ্যান্ড অ্যানাবল আস, এবং আমাদেরকে সক্ষম করে, টু রিফ্রেশ আওয়ার সেলফ, নিজেদেরকে কী করতে, রিফ্রেশ করতে, এবং কি রিভাইভ আওয়ার স্পিরিট, আমাদের আত্মাকে কি মানে রিভাইভ করতে, ওকে, মানে শক্তিশালী করতে। বা এখানে বলছে লেজার ব্রেকস দ্য মোনোটোনি অফ এক্সিস্টেন্স উইথ এ টাচ অফ ভ্যারাইটি, মানে ভিন্নতার স্পর্শে লেজার কী করে আমাদের ভিতর থেকে মোনোটোনি মানে একঘেয়েমিটাকে কী করে দূর করে ফেলে। তারপরে আই নাম্বার এখানে বলতেছে উই লুক ইনটু ডেভেলপ কান্ট্রিজ, এই মাঝখানে কম আছে না,
বলছিলাম কমা থাকলে অধিকাংশ ক্ষেত্রে ইফ হবে, নাহলে আনলেস হবে। তাহলে ইফ দাও, ইফ উই লুক ইনটু ডেভেলপ কান্ট্রি, আগে কী হবে? ইফ উই লুক ইনটু ডেভেলপ কান্ট্রিজ, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, উই উইল সি দ্যাট, আমরা দেখব যে পিপল লাভ টু স্পেন্ড দেয়ার লেজার, মানুষ তাদের অবসর সময়টাকে স্পেন্ড করতে ভালোবাসে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। আবার দেখো, দে নেভার আইডল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম, তারা কখনোই লেজার টাইমটাতে অলস বসে থাকে না। তাহলে এখানে কি বলতে পারি? তুমি এখানেও মূলত কথাটা আসে, আবার এখানে বলতে পারো যে পাশাপাশি বলতে পারো বা দেখা যায়, মূলত বললেই বেটার। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলবো? অ্যাকচুয়ালি ইট ইজ সিন দে নেভার আইডল অ্যাওয়ে দ্য লেজার টাইম, তাহলে যেতে আমরা কি বলতে পারি? অ্যাকচুয়ালি, মূলত, দে নেভার আইডল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম, তারা অলস সময় কখনোই কি বসে থাকে না। অথবা এখানে মোর ওভারও দিতে পারো, বি সাইডও দিতে পারো, মিলবে যে তাছাড়া, বি সাইডও তো কি তাছাড়া, কি বলতে পারি? ইনফ্যাক্ট আরও 2বার বলে ফেলছি, তাছাড়া বলাটাই সুন্দর। আবার ইনফ্যাক্ট বললেও হবে, আমি বললাম না কানেক্টর আনলিমিটেড আনসার, যদি খালি হালকা একটু বাংলাটা বোঝা যায়। ঠিক আছে, যে বলবো কি মোর ওভার দে নেভার আইডল অ্যাওয়ে দেওয়ার লেজার টাইম, কে নাম্বার কি হতে পারে? ইট ইজ সিন দ্যাট, এখানে বলতে পারি কি ফর এক্সাম্পল, মানে তারা যে বসে থাকে না, তুমি একটু পড়লে বুঝতে পারবে যে সাম পিপল লাভ টু গো টু ট্রাভেলিং, সাম এনজয় সাইট সিং ইন ডিফারেন্ট প্লেস, মানে অবসর টাইমে তারা বসে থাকে না। উদাহরণস্বরূপ, যেমন কেউ কি ভিজিট করতে চলে যায়, কোথায় চলে যায়? বিভিন্ন জায়গা দেখতে কি ভিজিট করতে চলে যায়। এরপরে দেখো সাম পিপল, পাশাপাশি, এখানে বি সাইড দাও, এখানে কি দিতে পারি? বি সাইড, পাশাপাশি সাম পিপল, কিছু মানুষ স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেয়িং ডিফারেন্ট টাইপস অফ গেমস, বিভিন্ন খেলাধুলা করে কি করে সময়কে তোমার পাস করে। তারপরে বলছে এখানে ড্যাশ লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়, তাই বলা যায়। এখানে কি দিতে পারো তুমি? হ্যাঁ, সো দিতে পারো, বা অ্যাজ এ রেজাল্টও দিতে পারো, অথবা ইনফ্যাক্টও দিতে পারো, বা আনডাউটলিও দিতে পারো। ঠিক আছে, যে প্রকৃতপক্ষে লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়। সো এখানে হবে সো এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার টু এনজয় ইট, তাই প্রত্যেকের উচিত একটা লেজার খুঁজে বের করা। কি বের করা উচিত? অবসর সময় খুঁজে বের করা উচিত, টু মেক লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল। ঠিক আছে, দ্যাটস ইট।